রাসায়নিক সমীকরণ। যেকোনো রাসায়নিক বিক্রিয়ার বিবরণ দিতে হলে আমাদের রাসায়নিক সমীকরণ সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য। যেকোনো রাসায়নিক বিক্রিয়ার বিবরণ দিতে হলে আমাদের কি সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য? রাসায়নিক সমীকরণ সম্বন্ধে কি সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য? রাসায়নিক সমীকরণ সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য। একটি রাসায়নিক বিক্রিয়াকে দুইটি অংশে ভাগ করা যায়। একটি রাসায়নিক বিক্রিয়াকে কয়টি অংশে ভাগ করা যায়? একটি রাসায়নিক বিক্রিয়াকে কয়টি অংশে ভাগ করা যায়? দুইটি অংশে ভাগ করা যায়। কয়টি? দুইটি অংশে ভাগ করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এক অংশে বিক্রিয়া পদার্থ, অন্য অংশে বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থ। এক অংশে বিক্রিয়া পদার্থ, এক অংশে বিক্রিয়া পদার্থ, অন্য অংশে বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থ। বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থ থাকে। সালফার প্লাস অক্সিজেন SO2। সালফার প্লাস অক্সিজেন, সালফারের সংক্ষিপ্ত রূপ S আর অক্সিজেনের সংক্ষিপ্ত রূপ O2। দুইটা মিলে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড SO2। সালফার ডাইঅক্সাইডের সংক্ষিপ্ত রূপ SO2। বিক্রিয়ক পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের পূর্ব অবস্থা এবং বিক্রিয়াজাত পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের শেষ বা পরবর্তী অবস্থা। বিক্রিয়ক পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের পূর্ব অবস্থা। বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া সংঘটনের পূর্ব অবস্থা বলে বিক্রিয়ক পদার্থ। রাসায়নিক বিক্রিয়া সংঘটনের শেষ বা পরবর্তী অবস্থা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। কোনটি? বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়ার কোনো পরমাণু ধ্বংস বা নতুন করে সৃষ্টি হয় না, পরমাণু শুধু পুনর্বিন্যাস ঘটে। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংস, নতুন করে সৃষ্টি হয় না, পরমাণু শুধু কি ঘটে? পুনর্বিন্যাস ঘটে। অতএব বিক্রিয়ার পূর্বে বিভিন্ন বিক্রিয়ক পদার্থে যতগুলো পরমাণু থাকে, বিক্রিয়ার পরে বিভিন্ন বিক্রিয়াজাত পদার্থ ততগুলো পরমাণু থাকে। ফলে বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যের মধ্যে পরমাণুর সংখ্যার সমতা বিরাজ করে। বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যের মধ্যে পরমাণুর সংখ্যার সমতা বিরাজ করে। পরমাণুর সংখ্যা সেটা কি করে? সমতা বা সমান বিরাজ করে। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়ার দ্রব্যক এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত ও কতগুলো চিহ্নের প্লাস অ্যারো বা অথবা কি ইকুয়াল সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্যক এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত কতগুলো চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে কি বলে? রাসায়নিক সমীকরণ বলে। কি বলে? রাসায়নিক সমীকরণ বলে। তো রাসায়নিক সমীকরণকে প্লাস অ্যারো চিহ্ন বা ইমপ্লাইজ ব্যবহার করা যায়। জিঙ্কের সংক্ষিপ্ত রূপ Zn প্লাস সালফিউরিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংক্ষিপ্ত H2SO4। তাহলে জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক SO4 প্লাস H2। দেখো জিঙ্ক যে N ছিল এই জিঙ্ক, তারপরে এটা সেই সাথে সালফিউরিক অ্যাসিড SO4 প্লাস H2 টা হাইড্রোজেন। রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো নিম্নরূপ। কিভাবে লিখতে হবে সেটা নিয়ম দেয়া আছে। 1 নাম্বার, রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর স্ব প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্নের বাম দিকে লিখতে হয়। বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থগুলো স্ব প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্নের ডান দিকে লিখতে হয়। 2 নাম্বার, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে যোগ চিহ্ন দেওয়া হয়। বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেত চিহ্নের মধ্যে কি দেওয়া যায়?
প্লাস দেয়া যায়, কি দেয়া যায়? প্লাস দেয়া যায়। 3 নাম্বার, কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। তাই বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যায়। বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে কি ব্যবহার করা যায়? সমান বসানো যায়। কি বসানো যায়? সমান। তবে এক্ষেত্রে উভয় পক্ষের পরমাণুর সমতাকরণ প্রয়োজন। 5 নাম্বার, বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌল পরমাণু থাকে, বিক্রিয়ার পরে গঠিত নতুন অণুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকতে হবে। তাই সমীকরণের উভয় পক্ষে মৌলের পরমাণু সংখ্যার সমতা আনার জন্য প্রতীক বা সংকেতগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। রাসায়নিক সমীকরণের সমতাকরণ। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। কিসের সমন্বয়ে পানি উৎপন্ন হয়? হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়। কার সমন্বয়? হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়। তাহলে হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট। সুতরাং সমতা চিহ্নের বাম দিকে বসবে হাইড্রোজেন অক্সিজেন অণুর সংকেত। সমতা চিহ্নের বাম দিকে বসবে হাইড্রোজেন আর অক্সিজেন অণুর সংকেত। ডান দিকে বসবে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ পানির অণুর সংকেত। তাহলে ডান দিকে বসবে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ পানির অণুর সংকেত H2। কিসে বসবে? পানির অণুর সংকেতটা বসবে। বিক্রিয়াটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়: H2 তে হাইড্রোজেন, O2 তে অক্সিজেন, H2O। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।